হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মালা। আজকে আমি আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে নতুন রাঁধুনিদের জন্য থাকছে নানা ধরনের টিপস এবং সঠিক পরিমাপ। এই রেসিপিটি ফলো করে যে কোনো মাছ পারফেক্টভাবে রান্না করা যাবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি 4 পিস রুই মাছ লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি। এতে মাছে কোনো বাজে গন্ধ থাকলে তা দূর হয়ে যাবে। এখন আমি মাছগুলোকে 1 টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন হলুদ দিয়ে মেখে নেব। এবার একটি কড়াইতে 110 ml বা হাফ কাপের একটু কম তেল দিয়ে দেব। তেল যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দুই পাশে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। মাছগুলো আগেই উল্টিয়ে দেওয়া যাবে না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। আগে ভালো করে ভেজে নিয়ে তারপরেই উল্টাতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব। মাছ ভাজার ওই একই তেলে আমি রান্নাটা করব, এতে মাছের ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা, দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এতে দিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুগুলোকে পেঁয়াজের সাথে 2 মিনিট ধরে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়া। এবার অল্প নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন সব কিছুকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 2টা টমেটো। টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব 300 ml জল। জল এমন পরিমাণে দিতে হবে যাতে সব কিছু জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। জল ফুটে উঠলে এতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত 6 থেকে 7 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে একটি পাত্রে 2 থেকে 3 পিস আলু আর একটু ঝোল উঠিয়ে আলুগুলো ভালো করে ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দেব। এতে ঝোল ঘন হবে এবং ঝোলের স্বাদটাও ভালো হবে। এবার দিয়ে দেব হাফ টিস্পুন ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে ঝোলের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো মাছই পারফেক্টভাবে রান্না করতে পারবেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।